ঈদুল আজহা উদযাপন করতে বিভাগীয় শহর সিলেট থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন ঘরমুখো মানুষ। সড়কপথের ভোগান্তি এড়িয়ে ট্রেনে স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। যেমনটি বলছিলাম, স্বাচ্ছন্দ্যে যাত্রা করছেন যাত্রীরা। আপনি কি জানাবেন এই মুহূর্তে? সাজিয়া, যেহেতু আজকের পরেই আগামীকালকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী, সেই ঈদকে উদযাপন করতে বিভাগীয় শহর সিলেট থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা নারীর টানে বাড়ি ফেরা মানুষজন যারা রয়েছেন, তারা গত কয়েকদিন ধরেই সিলেটের ট্রেন ব্যবহার করে তারা দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ তাদের গ্রামের বাড়িতে তারা যাচ্ছিলেন, সেই খবর আমরা জানাচ্ছিলাম। এবং আজকে সকাল থেকেই আমরা সিলেট রেল স্টেশনে আমরা যেমনটি দেখেছি যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু আজকে আমরা দেখিনি। তবে যাত্রী যারা রয়েছেন তারা এটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ঢাকা সিলেট মহাসড়ক বা দেশের যে সড়ক পথের যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতেই তারা ট্রেনের যাত্রাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা দেখেছি এই যাত্রাকে নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ নানা রকমের পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে রেল পুলিশ এবং এখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের তদারকি করা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা চুরি ছিনতাই বা মলম পার্টির যে বিষয়টি, সেটিকে প্রতিরোধ করতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ কিন্তু আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আসলে 4টা ট্রেন অর্থাৎ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরবর্তীতে রাত 10টায় সিলেট থেকে চট্টগ্রামগামী একটি ট্রেন রয়েছে। তার পরবর্তীতে রাত 11টায় সিলেট থেকে ঢাকাগামী একটা ট্রেন রয়েছে এবং আমরা লাইভে দাঁড়ানোর প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখেছি ঢাকা থেকে নির্ধারিত সময়ে একটি ট্রেন সিলেট এসে স্টেশনে পৌঁছেছে এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আসলে ট্রেন যাত্রা নিয়ে সর্বোপরি আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। সাজিয়া।